রাজ্য সরকারের মিশন নির্মল বাংলার লক্ষ্য পূরণ। উত্তর 24 পরগনার বাগদার সিন্দ্রানীতে তৈরি হয়েছে নবদিগন্ত নামে কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। পচনশীল এবং অপচনশীল বর্জ্য পৃথক করে জৈব সার তৈরি হচ্ছে। সার বিক্রি করে প্রকল্পে আয় হচ্ছে। সার কৃষিতেও লাগছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে ইট তৈরি থেকে শুরু হয়েছে অন্যান্য কাজ। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র রাজ্যের মধ্যে মডেল হিসেবে তৈরি হচ্ছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদ ও বাগদা পঞ্চায়েত সমিতি পরিচালনা করছে নবদিগন্ত কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। 1 বছর আগে শুরু হয়েছিল নবদিগন্ত। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাড়ি থেকে বর্জ্য নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পৃথক করা হচ্ছে। পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার। অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করা হচ্ছে। জৈব সার বিক্রি করে আয় বাড়ছে প্রকল্পেরই। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মিশন নির্মল বাংলার লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে। 15 কাঠা জমির উপরে তৈরি হয়েছে নবদিগন্ত। নবদিগন্ত তৈরিতে খরচ হয়েছে 39 লক্ষ টাকা। 2000 বাড়ি থেকে 10টি গাড়ি করে বর্জ্য আনা হচ্ছে নবদিগন্তে। কচুরিপানা থেকেও জৈব সার তৈরি হচ্ছে। পচনশীল বর্জ্য থেকে তৈরি জৈব সার বিক্রি করে বছরে আয় হয়েছে 1,75,000 টাকা। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের পাশে জমি লিজ নিয়ে জৈব সার দিয়ে হচ্ছে চাষাবাদ। প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ইট, ফুলের টব। সংগৃহীত জঞ্জাল যেটা এখানে আসে সেখান থেকে একটা প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার তৈরি হচ্ছে। এই প্রকল্পের পাশাপাশি জমি লিজ নিয়ে এখানকার কর্মীরা যেটা করেছেন, জৈব সার ব্যবহার করে সেখানে তারা আনাজপত্র উৎপাদন করছেন এবং সেই আনাজপত্রের চেহারা এবং তার কোয়ালিটি এটাই কিন্তু এখানে উৎপাদিত যে সার তার ব্র্যান্ডের কাজ করছে। উত্তর 24 পরগনার প্রত্যন্ত এলাকা সিন্দ্রানীতে এই ধরনের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এলাকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও যুক্ত করা হয়েছে এই প্রকল্পের সঙ্গে। আগে যেভাবে বর্জ্যগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন বালতিতে রাখা হয়, ওরা এসে নিয়ে টিয়ে যায়। ঢাকা গাড়িতে এটা যাচ্ছে, ফলে বাইরে দুর্গন্ধ বা পলিউশন ছড়ানোর বিষয়টাও খুব একটা আর থাকছে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, অনেক রকমের জ্বর সকলের মধ্যেই মাঝে মধ্যেই দেখা যাচ্ছে সেগুলো বর্জন হচ্ছে। মিশন নির্মল বাংলা, আবর্জনাহীন স্বচ্ছ পরিবেশ গড়ে তোলাই উদ্দেশ্য রাজ্য সরকারের। তবে বর্জ্য কিংবা ময়লাও যে ফেলনা নয় তারই প্রমাণ দিচ্ছে নবদিগন্ত। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।